আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩১ জানুয়ারির মধ্যে সমস্ত বৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। আর নির্বাচন নির্বিঘ্ন করতে সারা দেশে প্রায় ৯ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ নিয়ে দেখুন নজরানা চৌধুরীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রস্তুতি এবং পর্যালোচনা করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক বসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ যোগ দেন। বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সব বাহিনীকে বিবেচনায় নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছেন। সশস্ত্র বাহিনী বিভাগ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সর্বমোট ৮,৯৭,১১৭ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো বা নির্বাচনে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবারই প্রথম নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাহিনীগুলো ৪১৮টি ড্রোনের মাধ্যমে নজরদারি করবে। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল বৈধ ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র চলতি মাসের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোট কেন্দ্রের সংখ্যা হবে ৪২,৭৬১টি। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে ৮,৭৮০টি। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ১৬,৫৪৮টি। গুরুত্বপূর্ণ মানে হলো ঝুঁকিপূর্ণ, যেটা নিরাপত্তার দিক। তবে নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের নামে ইস্যুকৃত বা তাদের জন্য অনুমোদিত নিরাপত্তা রক্ষীর নামে নিবন্ধিত অস্ত্র এর আওতামুক্ত থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।